উপরে ওই ফসলটা করলে ওইটার কি কোনো ক্ষতি হয় না পানের জন্য? না না, পানের ক্ষতি হয় না। পানেও যেমন আপনারা বিক্রি করে আয় উপার্জন করলেন, ওইটা বিক্রি করে আয় উপার্জন করা সম্ভব না? করা যায়, জি। পান পাতায় যদি পোকা আক্রমণ করে, এটা আপনারা কিভাবে বুঝতে পারেন? পোকা আক্রমণ করলে সাধারণত পানের গায়ে কিছু আমরা বলি কৈতরী পোকা বা অন্যান্য ওই কাটা পোকা, নীল পানের কালার এক ধরনের পোকা আছে, ওইটা আমরা দেখলে বুঝি যে পোকে আক্রমণ করছে বা মাথাটা কাটিয়া ফেলায় বা পানের সাইড কাটে, ওটা আমরা স্প্রে করি। কীটনাশক যারে কয়, ওই বাজারে পাওয়া যায় কিনতে, ওইটা আমরা দেই পানি। আপনাদের এখানে অনেক সময় দেখি আমরা পানের সাথে আপনারা চটি দেন, অনেক সময় দেখি আপনারা পানের সাথে আপনাদের এখানে এটারে এটাকে কি বলা হয়? এটাকে মেরি 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 না, এটারে কি বল? ওই পাটকড়ি, টাঙ্গা টাঙ্গা, পাটখড়ি বা টাঙ্গা, এটা দেন। তাহলে ওই চটি দেওয়ার কারণ কি আর এই টাঙ্গা দেওয়ার কারণ কি, এবং দুইটার মধ্যে কোনটা দিলে ভালো হয় বেশি? বিষয়টা হলো ওই পাটখড়ি যেটা ওই টাঙ্গা বলি আমরা আমাদের বাসায় বা হোমরাইল, ওইটা দিলে, ওইটা দেওয়া আর ওই পাটের যে এই বাঁশের চেরা, ওইটা দেওয়ার কাজ একই, কিন্তু দামে অনেক বেশ কম। এটা হলো 4 গুণ, এই চেরা যেটা এটা দেখছেন, এই চেরাটার দাম ওইটার চেয়ে 4 গুণ বেশি। ওইটা যদি হয় টাঙ্গা 1500 টাকা কাউন, এটা হলো 5000 টাকা কাউন। মানে এই কারণে দেখা গেছে ব্যবসা লাভবান হইলে আমরা এই চেরাটা খাটাই, আর যদি একটু দুর্বল থাকে এই কারণে আমরা টাঙ্গাটা খাটাই, এটার দাম কম, এটি মূল উদ্দেশ্য। আর ওটা লাগবেই। আপনাদেরকে দেখে যারা অনুপ্রাণিত হতে চায়, পান বরজ ব্যবসা করতে চায়, তাদেরকে আপনি কিভাবে মোটিভেশন করতে চান? তাদেরকে করছি বলতে, আমরা তো ছোটবেলা হইতে এবং আমাদের এই গোসাইরহাট থানা, শরীয়তপুর জেলা, এই তর্জশুরকা এলাকায় হাজার হাজার বড় অনেক আগে হইতেই আমাদের বাপ চাচারা করছে বা আশেপাশে আরো অনেকেই করছে। তো পাশাপাশি যারা না জানে আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করে, আমরা বলি। বা অনেকে আছে যেমন এই বোর পাইতে বা একটা ফোয়ারমান তো জানে না, কিন্তু অনেকে বোর করছে। উদ্দেশ্য হলো লোকজন যারা আছে এগারো দিয়ে কাজ করাইবো। তো যারা কাজ করে এগো তো ভালো, যে ভাই করছে 500 বড় করছে বা 100 বড় করছে, তার কাজ করে আমি চলি। এই পান পাতা বরজ ব্যবসা করার জন্য কোনো প্রশিক্ষণের দরকার আছে? প্রশিক্ষণ বলতে এই আমরা নিজেরাই ছোটবেলা হইতে দেখছি বা জানি, যে করছে আগে তার সাথে সাক্ষাৎ করিয়া এরপর ওইভাবে করা হয়, যে জানে এ প্রশিক্ষণ দেয় হেরে। আর যদি নতুন কেউ উদ্যোক্তা হতে চায় এই সেক্টরে, তাহলে তার জন্য তো অবশ্যই প্রশিক্ষণের দরকার আছে। জি জি আছে, প্রশিক্ষণ দরকার আছে। এটা হয়তো বা বলতে পারেন যে আমাদের যে কৃষি অফিস ওইভাবে লাগে না আমাগো। আমরা দেখা গেছে এই শামসু ভাই বরে আছি, এই শামসু ভাই বোর করছে। আমাদের নতুন কারো যদি ইচ্ছা থাকে, হ্যাঁ শামসু ভাইয়ের জিগায় যে ভাই এই এগুলা আমি নিম বা 100 বড় গরুম, এখন আমার পোয়ার লাগবো দিবেন বা কিভাবে কি করুম, এর কাছে জিগাইলে বললে ওইভাবে কাজ করা যায়।